নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেব বর্মাকে কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। মঙ্গলবার ত্রিপুরা অম্পিনগরে আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে এক জনসভায় দাঁড়িয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেব বর্মা। আগামী দিনে এডিসি এলাকায় তিপ্রামথা দল আর থাকবে না। এডিসিতে এবার সরকার গঠন করবে বিজেপি কোনো দলের ওপর নির্ভরশীল নয়। তাই এবারের এডিসি নির্বাচনে একাই 28টি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের চেষ্টা করছে তিপ্রামথা দল, কিন্তু জনজাতি মানুষ তা গ্রহণ করছে না। এবারের এডিসি নির্বাচনে সরকার গড়বে বিজেপি সরকার তিপ্রামথা সরকারকে টাকা দিয়েছে এডিসি এলাকার উন্নয়নের জন্য, কিন্তু এডিসি এলাকায় কোনো কাজ হয়নি, হয়েছে লুটপাট। এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে। তাই আজকের এই জনসভায় 427 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে দিয়ে বিজেপি দলে যোগদান করেছেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, 23 অম্পিনগর এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী সওদাগর কলই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদের সকলের মার্গদর্শন করার জন্য। আর 39.06% আমরা এডিসি কে দিয়েছি। এবার 25-26-এ প্রায় 40%-এর উপরে দেওয়া হচ্ছে। কোথায় যায় টাকাগুলো? ভ্রষ্টাচার একটা সরকার এই এডিসির মধ্যে হয়েছে। বন্ধুগণ, এর জন্যই বলছি, তাদেরকে প্রশ্ন করুন, আপনারা কি করছেন? খুব ঠাট বাট বিদেশ ভ্রমণ এইসব চলছে, আপনারা সবাই জানেন। উত্তর নেই। এর জন্য বারবার বলছি, তাদের একজন আমাদের এই সিইওকে দাঁড় করিয়ে দিয়েছে। এবং আমি উনার সময় যত ভ্রষ্টাচার হয়েছে, উনার সময় হয়েছে, উনাকে এখন ইলেকশনে ওনাদের পার্টিতে নিয়েছে, সব খবর আছে। এবং সময় মতো যা যা করার সেই কাজটা আমরা করব। আর গুন্ডামি করে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলে কোনো লাভ কিচ্ছু হবে না। 2018-র আগে এই যে সন্ত্রাসবাদী, আমি বললাম সন্ত্রাস সৃষ্টিকারী, এই যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, খুন, সন্ত্রাস, ধর্ষণ এবং অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে কেউ ভেবেছিল 35 বছরের এই যে দুঃশাসনের সরকার, কুশাসনের সরকার, সিপিএমকে কেউ দূর করতে পারবে? কেউ ভেবেছিল? আমরাও ভেবেছি হবে না, অসম্ভব। আর না, সিপিএম এত বছর আবার 8ম বামফ্রন্ট সরকার হবে, খুব খুশি। এবং তার মধ্যে 5 বছরের মানুষ চেয়েছিল আরেকটা সরকার, সেটাকে জুট আমলে এসছে কংগ্রেসের আরেক সরকার। কিন্তু প্রতি বছর 10 বছর পরে উনাদের সময় যে আবার কুশাসন, দুঃশাসন আর এই ধরনের দর্শন থেকে আরম্ভ করে বিভিন্ন যে অত্যাচারের কাহিনী, এই রেকর্ড বাজিয়ে আরও 25 বছর ওনারা রয়ে গেলেন বন্ধুগণ। আর এর জন্যই বললাম, ওনারা কিন্তু এখনো মূর্খের স্বর্গে বাস করছেন, ভাবছে অসম্ভবের মধ্যেই কিন্তু সম্ভব রয়েছে বন্ধুগণ। এবার বাদ দিলে সম্ভব। যখন আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি এত বড় একটা সরকারকে, 35 বছরের সরকারকে আমরা তাসের ঘরের মতো উড়ে গেছে, কোথাও নেই, কিন্তু খুঁজেও পাবেন না, এই সরকারকে যদি আমরা তাদেরকে পতন আমরা করতে পারি, আর এডিসি তো কিচ্ছু না ভারতীয় জনতা পার্টির কাছে, আপনারা নিশ্চিত থাকুন। এর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। আর গুন্ডামি করে তাহলে হিটলারও থেকে যেত, আজকে স্টেলিনও থেকে যেত। হিটলার যত লোক মেরেছে তার থেকে বেশি মেরেছে স্টেলিন। আর স্টেলিনেরও এখন স্টেলিনের যে এখন যারা উত্তরাধিকার আছেন আর সারা পৃথিবীর মধ্যে, ওদের কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়েছে। আমি কেরালাতেও কিছুদিন আগে গেছিলাম, সেখানে একই অবস্থা, মানুষকে খুন করা আর এমন সব ঘটনা ঘটছে যেগুলো মুখেও আনা যাবে না। এই যেখানে কমিউনিস্ট সেখানেই এইসব। এখানে ত্রিপুরাতেও ছিল, আমরা বেঁচে গেছি। আমাদের পশ্চিমবাংলার মধ্যে 34 বছর কমিউনিস্টরা রাজত্ব করেছে, একই ঘটনা। মানুষ চেয়েছিল একটা নতুন সরকার আসার জন্য, এসছে, টিএমসি এসছে। কিন্তু আমরা কি দেখলাম, এই টিএমসি এখন আগের যে কমিউনিস্ট ছিল তার থেকে
ডাবল ফোল্ড ট্রিপল ফোল্ড অত্যাচার, মানুষের গণতন্ত্র হরণকারী, এবং যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই বন্ধুগণ, কোনো আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আজকে আইন শৃঙ্খলা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখানে ইনভেস্টার্স এখানে আসছে, প্রচুর ইনভেস্টার আসছে। তাই আমি বলছি যে আপনারা যে কাজগুলো করছেন, আর আমি এখন একটা সুন্দর কথা, এবার আমি ওয়েস্ট বেঙ্গল আমি যাব, সেখানে আমি বলবো 17 তারিখের পরে আমি যখন যাব সেখানে ক্যাম্পেইনের জন্য, আমি বলবো আপনারা টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, পশ্চিমবাংলায় টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, তৃণমূল পার্টি, আমাদের তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে তীব্রমতা পার্টি। এবং দুজনেরই কিন্তু একই কায়দায় মানুষকে ভয় দেখানো, মারপিট করা, আমাদের অফিসঘর ভাঙা। আমি বলবো একটা তো শেষ হয়েছে, এবার আপনাদেরও কিন্তু শেষ হবে। 27 বছর আজকে দিল্লির মধ্যে অসম্ভব অসম্ভব বলছে, না ভারতীয় জনতা পার্টির সরকার হবে না। হয়েছে কিনা? হয়েছে কিনা দিল্লিতে সরকার? উড়িষ্যার মধ্যে হবে না, হবে না, পট্টনায়কের সরকার সবসময় থাকবে। হয়েছে কিনা? আর গঙ্গার জল আস্তে আস্তে করে বিহার হয়ে এবার কোথায় আসছে? এবার পশ্চিমবাংলায় হবে, আসছে। সেখানেও কিন্তু একটা বার্তা নিয়ে আসছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস। আর আমরা ভায়োলেন্সে কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ভায়োলেন্স আমরা করব না, মানুষ শান্তি চায়। এখানে মা বোনেরা আছেন, আপনারাই বলুন, আপনার ছেলে মেয়ে ফ্যামিলি আপনার বাড়িতে যদি, আর এখানে তো থানসাইকে আক্রমণ করছে, অদ্ভুত। এবং আমি, আপনারা জানেন উদয়পুরের কি ঘটনা হয়েছিল, সেখানে চাকমা একজন ছিলেন, সেই চাকমা অফিসারকে তাকে এখান থেকে হটাতে হবে। এখানে মাননীয় মন্ত্রীজি এখানে আছেন, আমি বললাম আমি উনাকে হটাবো না, কারণ উনি কোনো দোষ করেননি, কিন্তু ওই হাতি দিয়ে গুড়া দিয়ে গেছেন, উনাকে সরাতে হবে, কথা বলতে হবে। আরে এটা কি মগের মুল্লুক নাকি? আমি করিনি। এবং সেখানে পরের দিন কি করেছেন, সে তালা নিয়ে গিয়ে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে তালা মেরেছে, আপনারা সবাই জানেন। একজন তখন থানসার কথা মনে পড়েনি, থানসা আপনাদের বিকাশ দেববর্মা, উনি থানসা না? উনাকে উনার গাড়িতে, উনার বাড়িতে আক্রমণ করেছেন। আপনারা কালকেও আমাদের একজন ক্যান্ডিডেট এ মজির উপর আক্রমণ করেছেন, সে থানসা না? তাহলে থানসার কথা কি করে বলছেন আপনি? একের পর মানুষ বুঝে গেছে এদেরকে গুন্ডামি দিয়ে আমাদেরকে আটকাতে পারবে। আর যত বেশি আক্রমণ হবে তত বেশি কিন্তু আমরা শক্তিশালী হব বন্ধুগণ। আমি বারবার বলছি, বুঝতে পারছে না ভারতীয় জনতা পার্টি কত বড় শক্তিশালী পার্টি। সারা পৃথিবীর মধ্যে, ভারতবর্ষে তো বটেই, সবচেয়ে বড় পার্টি যদি হয় সেটা ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা আধ্যাত্মিক চিন্তাধারায় কাজ করে, মানুষের প্রথমেই দেশের কথা চিন্তা করে, মাটির কথা চিন্তা করে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, মেরা মাটি মেরা দেশ। কে বলবে এইসব? এখানে তো লুট করার জন্য বসে থাকে। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে মাটি দিয়ে আপনারা হাঁটছেন, প্রথমে এই যে বন্দে মাতরম বললাম, বন্দে মানে কি? মানে নতজানু হয়ে মা, আমার যে মাদারল্যান্ড, তাকে